তো কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে খাদ্য দপ্তরে ৫,০৪৩ শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো ক্যাটাগরি 2 অলরেডি প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো ক্যাটাগরি 3 প্রকাশিত তখন হয়নি। ভিডিওতে বলা হয়েছিল যে সেপ্টেম্বর মাস নাগাদ প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশন। তো সেই মতো 6/9 থেকে স্টার্ট হতে চলেছে, ঠিক আছে। আবেদন আপনারা করতে পারবেন 6/9 থেকে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এখন রয়েছি অফিসিয়াল সাইটে fca.gb.in। তো অফিসিয়াল সাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তো কারেন্ট রিক্রুটমেন্ট রয়েছে। তো এই কারেন্ট রিক্রুটমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নতুনটা পেজ ওপেন হবে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন নতুনটা পেজ ওপেন হয়ে গেছে। তো আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। তো প্রথমে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি 4 তো এখনো প্রকাশিত হয়নি। ক্যাটাগরি 3 আপনারা দেখতে পাচ্ছেন, দেন ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 2 অলরেডি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল নোটিফিকেশন। তো তারপর ক্যাটাগরি 3 আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্যাটাগরি 3 এর উপর যদি আমরা ক্লিক করি তো নেক্সট পেজে চলে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পেজে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি 3 রিক্রুটমেন্ট তো 6/9 থেকে স্টার্ট হতে চলেছে আবেদন। তো কামিং সুন আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন তো এখনও প্রকাশিত হয়নি। তো অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়নি, কিন্তু আবেদন স্টার্ট ডেট দেওয়া হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন 6/9/2022 থেকে স্টার্ট হবে। তো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে, ঠিক আছে। তো আজকে আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ বয়স এবং যোগ্যতা সহ বিস্তারিত সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তো যেটা আপনাদের এমপ্লয়মেন্ট নিউজ 3/9 সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন। তো 3 তারিখ থেকে আপনার 9 সেপ্টেম্বর এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। তো তারপর চলে আসছি নেক্সট ডে আপনারা দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তো জোন ওয়াইজ রিক্রুটমেন্ট যেটা আপনাদের নন এক্সিকিউটিভ ইন এফসিআই। তো জোন ওয়াইজ ভ্যাকান্সি ডিটেল সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে। তো এটা আপনাদের নর্থ জোন। তো নর্থ জোনে ভ্যাকান্সি রয়েছে টোটাল 2,388 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে ভ্যাকান্সি। তো কোন কোন পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেই সিভিল ইঞ্জিনিয়ারিং, দেন আপনার যেই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রয়েছে, স্টেনো গ্রেড 2, দেন আপনাদের AG3 জেনারেল, AG3 অ্যাকাউন্টস, তারপর AG3 টেকনিক্যাল, AG3 ডিপোর্ট, দেন আপনার AG3 হিন্দি রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে আপনাদের। ম্যাক্সিমাম আপনারা 28, 25 এবং 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সম্পূর্ণ আপনার স্কেল অফ পে তো স্যালারি আপনাদের কত দেওয়া হবে পার মান্থলি সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিভাইডেড রয়েছে। অবশ্যই আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন। অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তারপর চলে আসছি সাউথ জোনে। আপনারা দেখতে পাচ্ছেন সাউথ জোনে ভ্যাকান্সি রয়েছে 989। তারপর চলে আসছি আমাদের ইস্ট জোনে। আপনারা দেখতে পাচ্ছেন তো ইস্ট জোনের ভ্যাকান্সি রয়েছে 768 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে আমাদের ইস্ট জোনে, ঠিক আছে। তো কোন কোন পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো পোস্ট আপনাদের রয়েছে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রয়েছে, তারপর রয়েছে স্টেনো গ্রেড 2 রয়েছে, AG3 জেনারেল, AG3 অ্যাকাউন্টস, AG3 টেকনিক্যাল, তারপর AG3 ডিপোর্ট, AG3 আপনাদের হিন্দি রয়েছে। তো কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপদের সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল 768 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো SC 142, তারপর রয়েছে ST রয়েছে, ওবিসি রয়েছে। টোটাল 768 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। তারপর ওয়েস্ট জোনে ভ্যাকান্সি রয়েছে 713 রয়েছে, ঠিক আছে। তারপর এই জন্য আপনাদের রয়েছে 185 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো সবথেকে বেশি শূন্যপদের সংখ্যা রয়েছে নর্থ জোনে 2,388 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে নর্থ জোনে। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশনের মতোই সেম টু সেম এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এজ রিল্যাক্সেশন আপনাদের অবশ্যই রয়েছে। SC/ST প্রার্থীরা অবশ্যই আপনারা রিল্যাক্স পাবেন। তো আপনাদের যেটা আপনাদের অনলাইন টেস্ট তো যে আপনারা দেখতে পাচ্ছেন তো অনলাইন টেস্ট আপনাদের নেওয়া হবে, সিভিট এক্সামিনেশন হবে। তো যেটা আপনাদের এখানে বলা রয়েছে যে ইংলিশ থাকবে আপনাদের, তো রিটেন থাকবে। তো এক্সামিনেশন আপনাদের প্যাটার্ন সম্পূর্ণ দেওয়া রয়েছে, সিলেবাস কী কী থাকবে, তো সিলেকশন প্রসেস আপনাদের দেওয়া রয়েছে। তো আপনাদের 100 কোয়েশ্চেন 100 মার্ক থাকবে, 160 মিনিট আপনাদের এক্সামিনেশন ডিউরেশন থাকবে আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন পেপার 1, পেপার 2, তো আপনারা দেখতে পাচ্ছেন পেপার 3। তো কোন কোন আপনাদের হবে আপনাদের AG আপনাদের দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1, পেপার 2 হবে। দেন আপনাদের যেই ইলেকট্রিক্যাল মেকানিক আপনাদের পেপার 1, পেপার 2, স্টেনো গ্রেড 2 তে আপনার পেপার 3 অনলি থাকছে আপনাদের। তো পেপার 1 অনলি আপনাদের AG3 জেনারেল অ্যাকাউন্টসের রয়েছে আপনাদের পেপার 1, পেপার 2 আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন দেওয়া রয়েছে। অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারা সম্পূর্ণ তথ্য দেখে নেবেন, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তো আবেদন এখন স্টার্ট হয়নি, 6/9 থেকে আবেদন স্টার্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা আমাদের এক্সামিনেশন সেন্টার তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো কলকাতায় রয়েছে এক্সামিনেশন সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে।
তো এবার আমরা চলে আসছি কোন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা পোস্ট রয়েছে যেই সিভিল ইঞ্জিনিয়ারিং। তো ডিগ্রি যদি আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি আপনার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকে 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা আবেদন করতে পারবেন যেই সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে। তারপর যেই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যেটা পোস্ট রয়েছে, তো যদি আপনাদের ডিগ্রি থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। ডিপ্লোমা যদি করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা আবেদন করতে পারেন। অবশ্যই আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন আপনাদের স্টেনো গ্রেড 2 যেটা পোস্ট রয়েছে, তো গ্র্যাজুয়েশন যদি আপনার কমপ্লিট করা থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের যেটা স্পিড আপনারা চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 40 WPM এবং আপনাদের 80 WPM ইন ইংলিশ টাইপিং আপনার লাগবে আপনাদের, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সট AG3 জেনারেল। তো AG3 জেনারেল আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো সঙ্গে আপনাদের যেটা আপনার প্রফেশনাসি, তো অবশ্যই আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে AG3 জেনারেলে। তারপর AG3 অ্যাকাউন্ট যেটা পোস্ট রয়েছে, তো ব্যাচেলার যেটা আপনাদের কমার্স যদি ব্যাচেলার্স করা থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো প্রফেশনাসি যেটা আপনার চেয়েছে, তো কম্পিউটার নলেজ থাকতে হবে। AG3 টেকনিক্যাল যেটা পোস্ট রয়েছে BSc যদি আপনাদের এগ্রিকালচারে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি BSc যদি আপনাদের বোটানি, জুওলজি, তারপর আপনাদের বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্সে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন AG3 টেকনিক্যাল পোস্টে। দেন AG3 ডিপোর্ট যেটা পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর AG3 আপনাদের দেখতে পাচ্ছেন হিন্দি, তো ডিগ্রি যদি থাকে করা থাকে আপনাদের সঙ্গে হিন্দিতে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন হিন্দি সাবজেক্টে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর আপনাদের কি সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে কত কেবির ভিতরে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 6/9 থেকে আবেদন স্টার্ট, দেন আপনাদের 5/10/2022 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো এখন অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়নি, আশা করি খুব শীঘ্রই আজকালের ভিতরেই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনাদের ফাইল সাইজ দেওয়া রয়েছে কত কেবির ভিতরে আপনাদের আপলোড করতে হবে। 6/9 থেকে স্টার্ট, 5/10/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন টেস্ট ডেট আপনাদের এখনও ডিক্লেয়ার করা হয়নি, তো অফিসিয়াল সাইটে পরবর্তী সময়ে আপনাদের নোটিফাই করে দেওয়া হবে।